মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে উত্তরবঙ্গের মাটি অতি শক্ত ঘাঁটি, এবং সেই ঘাঁটি কিন্তু বিজেপির ঘাঁটি। এটাকে ভাঙা অত সহজ নয়, তাই নানা রকম চেষ্টা চলছে। যতই চেষ্টা করুক, এই মঞ্চ থেকে আমরা কথা দেব, উত্তরবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠছে, আগামী দিনেও উঠবে। আমরা তৃণমূলকে এখানে সুযোগ দেব না। আমরা 21 নির্বাচনে 37.97% ভোট পেয়েছিলাম। তৃণমূল ভেবেছিল বিজেপিকে মেরে দল ঘরের ভিতর ঢুকিয়ে দিব, বলবো বিজেপি ফিনিশ। এখন দিদি বুঝতে পারছে বিজেপি কি জিনিস। বিশেষ করে কুচবিহারে একটা নেতা আছে, পেট মোটা নেতা, সে বড় বড় কথা বলে। কি কুচবিহারের মানুষ চেনেন তো? কোথায় কুচবিহার? বড় বড় কথা বলে তারা। সেই নেতাটা, যার বাবার মন্ত্রী ছিল বামফ্রন্টের, সে বলে বিজেপির নেতারা গেলে পরে নাকি ঝাঁটা নিয়ে রাখতে, 3 রকমের ঝাঁটা আছে। তাকে বলবো, অতই যদি বীর পুরুষ হতে না বাবা, তাহলে নিজের বাপের পার্টিটা করার দম দেখাতে পারতে, পালিয়ে আসতে না ওই পার্টি ছেড়ে। দম নেই, তাই বাপের করা পার্টিটা ছেড়ে পালিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় আশ্রয় নিয়েছো। অনেকে আছেন, বাবা যে পার্টি করেছেন, বাবা যে রাজনীতি করতেন, সেই রাজনীতিতেই চিরকাল বিশ্বাস করতে হবে এমন কোনো কথা তো নেই। পরিস্থিতি, পরিবেশ, সেই সব দেখে মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য কাজ করতে পারবেন, এবং সর্বোপরি সাম্প্রদায়িক শক্তিকে রোখার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ভূমিকা, অন্য কারো সেটা নেই বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মিলিয়েছে। বাবা বেঁচে থাকলে কি হতো সেটা বলতে পারছি না। এই দম থাকে, ওই দিনহাটার বুকে সুকান্ত মজুমদার যাবে, অন্যান্য নেতৃত্ব যাবে। পুলিশ ছাড়া এসো, দেখবো কত বড় বাপের বেটা হয়েছো, বিজেপি দেখিয়ে দেবে বিজেপির দম কত। পুলিশ ছাড়া তো বটে, কেন্দ্রীয় বাহিনী থাকবে। যদি আমি সুকান্ত মজুমদারকে বলবো যে আপনি আসুন, একটাই শর্ত, আপনি যেমন শর্ত দিচ্ছেন, পুলিশ থাকবে না, কেন্দ্রীয় বাহিনীও থাকবে না, আর দিনহাটার বাইরে সুকান্ত মজুমদার ছাড়া অন্য কেউ থাকবে না। 100টা লোক করে যদি দেখাতে পারেন, তাহলে সুকান্ত মজুমদারকেই নেতা বলে মেনে নেব।